আপনি কি জানেন কেন বেশিরভাগ ট্রেডার লস করে কিন্তু কিছু ট্রেডার ধারাবাহিকভাবে লাভ করতে পারে? আসলে ট্রেডিংয়ে শুধু কৌশল বা অ্যানালাইসিস জানলেই হয় না, বরং সফল ট্রেডারদের একটা আলাদা মানসিকতা বা মাইন্ডসেট থাকে। তারা আবেগের চেয়ে ডিসিপ্লিনকে বেশি গুরুত্ব দেন, তারা লোভের ফাঁদে পড়েন না এবং তারা জানেন কখন মার্কেট থেকে বের হতে হবে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সফল ট্রেডারদের মানসিকতা কেমন হওয়া উচিত, কীভাবে একজন সাধারণ ট্রেডার নিজেকে উন্নত করতে পারেন এবং কিভাবে আপনি আপনার ট্রেডিং সাইকোলজি শক্তিশালী করবেন। তাহলে চলুন শুরু করা যাক। 1. সফল ট্রেডাররা আবেগ নিয়ন্ত্রণ করতে পারেন। বেশিরভাগ ট্রেডারের লস করার অন্যতম প্রধান কারণ হলো আবেগ নির্ভর সিদ্ধান্ত নেওয়া। ট্রেডিংয়ে ভয় ও লোভ, এই দুই আবেগ সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। যখন মার্কেট বিপরীতে যায় তখন নতুন ট্রেডাররা ভয় পেয়ে হাতের ট্রেড বন্ধ করে ফেলেন, যা অনেক সময় ভুল সিদ্ধান্ত হয়। আবার যখন প্রফিট আসে তখন অতিরিক্ত লোভের কারণে আরও বেশি সময় ধরে রাখার চেষ্টা করেন, যা লাভের বদলে লসেও পরিণত হতে পারে। কীভাবে সফল ট্রেডাররা আবেগ নিয়ন্ত্রণ করেন? ট্রেডিংয়ের সময় তারা আবেগ নয়, বরং একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেন। তারা জানেন যে একটি ট্রেডে লাভ বা লস কিছুই নিশ্চিত নয়, তাই তারা প্রতিটি ট্রেডকে আলাদা না দেখে সম্পূর্ণ ট্রেডিং কেরিয়ারের অংশ হিসাবে দেখেন। তারা প্রতিশোধকমূলক ট্রেড করেন না, মানে একটি ট্রেডে লস হলে সাথে সাথেই নতুন ট্রেড নিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করেন না। 2. সফল ট্রেডারদের মানসিক স্থিরতা থাকে। আপনার যদি মানসিক স্থিরতা না থাকে তাহলে আপনি ট্রেডিং মার্কেটে টিকে থাকতে পারবেন না। মার্কেটে উত্থান পতন স্বাভাবিক। সফল ট্রেডাররা কখনোই সাময়িক লাভ বা ক্ষতির কারণে হতাশ হয়ে পড়েন না। তারা ট্রেড নেবার আগে সম্ভাব্য রিস্ক হিসাব করেন এবং সেই অনুযায়ী তাদের ক্যাপিটাল ম্যানেজ করেন। তারা জানেন যে ধৈর্য ধরে রাখতে পারলে দীর্ঘমেয়াদে সফল হওয়া সম্ভব। কীভাবে মানসিক স্থিরতা বাড়াবেন? প্রতিটি ট্রেড নেওয়ার আগে একটি ক্লিয়ার স্ট্র্যাটেজি ফলো করুন। লস হলে হতাশ না হয় সেটাকে শেখার সুযোগ হিসেবে দেখুন। প্রতিদিন কিছু সময় মার্কেটের বাইরেও কাটান, যেন ট্রেডিং আপনার পুরো মানসিকতা দখল না করে ফেলে। 3. সফল ট্রেডাররা ট্রেডিংকে একটি ব্যবসা হিসেবে দেখেন। অনেকে ট্রেডিংকে লটারি বা দ্রুত ধনী হওয়ার মাধ্যম মনে করেন, কিন্তু বাস্তবে ট্রেডিং একটি সিরিয়াস বিজনেসের মতোই ট্রেডিংয়ে লাভ লস থাকবে। একদিনে আপনি লাভ করবেন, আবার অন্য দিন লস করবেন। সফল ট্রেডাররা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন এবং কখনোই একদিনে বড় লাভ করার আশায় ঝুঁকি নেন না। তারা ক্যাপিটাল সংরক্ষণকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। কীভাবে আপনি ট্রেডিংকে বিজনেস হিসেবে দেখবেন? আপনার ট্রেডিং অ্যাকাউন্টকে ক্যাশের মতো ভাববেন না, বরং একটি ইনভেস্টমেন্ট হিসেবে দেখুন। প্রতিটি ট্রেড নেওয়ার আগে রিস্ক রিওয়ার্ড রেশিও হিসাব করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় মার্কেট অ্যানালাইসিস করুন এবং নিজের পারফরমেন্স পর্যবেক্ষণ করুন। 4. সফল ট্রেডাররা ধৈর্য ধরতে জানেন। ধৈর্য ট্রেডিংয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। তারা জানেন সবসময় ট্রেড নেওয়া ভালো নয়, অনেক সময় অপেক্ষা করাই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। তারা দীর্ঘমেয়াদী লাভের দিকেই বেশি মনোযোগ দেন, ছোট ছোট লাভের জন্য ঝুঁকিপূর্ণ ট্রেড নেন না। তারা বুঝতে পারেন একটি ট্রেড মার্কেটে সব কিছুই নয়, বরং ধারাবাহিকভাবে ভালো সিদ্ধান্ত নেওয়াই আসল সাফল্য। একটি নির্দিষ্ট স্ট্র্যাটেজি ফলো করুন এবং অযথা বেশি ট্রেড নেওয়া বন্ধ করুন। একদিন বা এক সপ্তাহের ফলাফল দেখে হতাশ না হয়ে একটি দীর্ঘমেয়াদী লক্ষ্য ঠিক করুন। যদি মার্কেটে ভালো সেটআপ না পান তাহলে ট্রেড না করাই ভালো সিদ্ধান্ত হতে পারে। 5. সফল ট্রেডাররা ঝুঁকি পরিচালনা করতে জানেন। একটি ট্রেডের ফলাফল আপনি কন্ট্রোল করতে পারবেন না, কিন্তু আপনার ঝুঁকি কন্ট্রোল করা সম্ভব। তারা জানেন কখনোই একটি ট্রেডে বেশি ক্যাপিটাল ইনভেস্ট করা উচিত নয়। সফল ট্রেডাররা রিস্ক ম্যানেজমেন্ট নিয়ম মেনে চলেন, যেমন একবারে ক্যাপিটালের 1-2% বেশি রিস্ক না নেওয়া, স্টপ লস ব্যবহার করা যেন বড় লস না হয়, লস হলে দ্রুত এক্সিট করা আর লাভ হলে ধৈর্য ধরে রাখা। কীভাবে ঝুঁকি কমাবেন? প্রতিটি ট্রেড নেওয়ার আগে স্টপ লস ঠিক করে নিন। কখনোই পুরো ক্যাপিটাল একসাথে ট্রেডে লাগাবেন না। ঝুঁকি কমানোর জন্য ডাইভার্সিফাইড ট্রেডিং স্ট্র্যাটেজি ফলো করুন। একজন সফল ট্রেডার হতে হলে শুধুমাত্র অ্যানালাইসিস জানলেই হবে না, নিজের মানসিকতাকে শক্তিশালী করাও জরুরি।
আজ আমরা আলোচনা করলাম কীভাবে সফল ট্রেডাররা তাদের মানসিকতা গড়ে তোলেন, কেমনভাবে তারা আবেগ নিয়ন্ত্রণ করেন এবং কীভাবে তারা ঝুঁকি ম্যানেজ করেন। যদি ভিডিওটি আপনাকে সাহায্য করে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে জানিয়ে দিন আপনার সবচেয়ে বড় ট্রেডিং সাইকোলজি চ্যালেঞ্জ কী, এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।